আমরা আবার টাকা দিয়ে ফিতরা আদায় করি। টাকা দিয়ে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফিতরা আদায় করো আদুসন মিন তাআমিন ফিল ফিত্রি, খাদ্যদ্রব্য দিয়ে, মিন তাআমিন খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। রাসূলের যুগেও তো টাকা পয়সা ছিল, যদিও আমরা এসব কথা বললে অনেকের বিরুদ্ধাচরণ হয়ে যায়। যারা টাকা দেওয়া অভ্যাস তারা একটু মনোক্ষুণ্ণ হয় যে হুজুর টাকা দিয়ে, হুজুর আপনি আবার কি বলতেছেন। টাকা দিয়ে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছেন। আপনাকেও আমাকে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। মুশকিলটা কোথায় জানেন? আমাদের চিরশত্রু যিনি রয়েছেন শয়তান, তিনি ইসলামের যে বিধানগুলো আমাদের কাছে খারাপভাবে তুলে ধরেন, আর ইসলাম অমান্য করার বিধানগুলো আমাদের কাছে ভালোভাবে তুলে ধরেন। দুইটা উদাহরণ দেব। যেমন মনে করেন, পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা ইসলামের বিধান, আর নারীদের জন্য টাকনুর নিচে। শয়তান আমাদের কি করেছে বলেন তো? পুরুষকে বলেছে তুই টাকনুর নিচে যা, আর নারীকে বলেছে তুই টাকনুর উপরে ওঠ। এটা করেছে, মানে ইসলামকে মান্য যাতে আমরা না করতে পারি, ইসলামের বাহিক যেটা রয়েছে ওটা আমাদের কাছে ভালো লাগিয়ে দিয়েছে। তাই দেখেন এখন পুরুষদের প্যান্ট অধিকাংশ, শতকরা 99 বা 95% মানুষের প্যান্টটা টাকনুর নিচে রয়েছে, আর এখন নারীদের দেখবেন তারা সব টাকনুর উপরে তাদের প্যান্ট পাজামাগুলো পরছে। এটাই ঠিক। এখানেও দেখেন, এখানে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এখানে আপনি আমি কি করতেছি? টাকা দিচ্ছি, টাকা দিয়ে, খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দিয়ে করতেছি। আবার জাকাতের বিধানে চলে যান। জাকাতের বিধান, জাকাতের বিধানটা কি করতে হবে? টাকা দিয়ে করতে হবে। জাকাত আদায় করতে হবে টাকা দিয়ে, লাখে 2500 আপনি টাকা দিয়ে জাকাত আদায় করবেন। ওখানে আপনি কি করছেন বলেন তো? পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ইত্যাদি এগুলো ক্রয় করছেন। অর্থাৎ যেখানে টাকা দেওয়া ওখানে লুঙ্গি পাঞ্জাবি আপনার ভালো লেগেছে, ওখানে আপনি কিনতে খুব ভালো লাগছেন। আর যেখানে খাদ্যদ্রব্য ওখানে বলছেন না, খাদ্যদ্রব্য না, এখানে টাকা দিতে হবে। ওই সিমাই কিনে খাবে, চিনি কিনে খাবে ইত্যাদি ইত্যাদি। কত মানুষের কত কি প্রয়োজন। আমি দিলাম চাউল, ওর তো চাউল প্রয়োজন নাও হতে পারে, ওর এখন লাগবে গোস্ত ইত্যাদি। অর্থাৎ টাকা দিলে যা প্রয়োজন তাই নিবে। শাইখ আহমদুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে মানুষের প্রয়োজন তো অনেক কিছুই হতে পারে। কেউ বিড়ি সিগারেট খাবে, এটাও তার প্রয়োজন। কেউ গুল কিনে খাবে, এটাও তার প্রয়োজন। আপনি কি তার প্রয়োজন দেখবেন? যিনি বিড়ি সিগারেট গুল খায় ওকে 5 টাকা 10 টাকা দিবেন, ও গিয়ে একটা গুলের গোটা কিনে নিয়ে আসবে। এটা বাস্তবতা, আমি দেখেছি। আপনার কাছে ভিক্ষুক চাইবে, সাহায্য চাইবে, আপনি দিবেন, ও কিনবে হারাম। কার কি প্রয়োজন এটা নয়, তা প্রয়োজন এখানে দেখলেন। তা যখন জাকাত দেন তখন তো প্রয়োজন দেখেন না, তখন টাকা দেন না কেন? তখন তো শাড়ি প্রয়োজন না, আপনি যে শাড়ি দেন ওই শাড়ি তো প্রয়োজন না, ওর তো আরো অন্য কিছু প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তার অসুস্থতার প্রয়োজন, তার আবাসস্থলের প্রয়োজন ইত্যাদি প্রয়োজন। তখন কেন আপনি শাড়ি পাঞ্জাবি দেন? অতএব মূল বলতে চাচ্ছিলাম, আমরা ইসলামের অন্যটাকে আমাদের কাছে অনেক সৌন্দর্য হয়ে গিয়েছে। আমরা হয়ে গিয়েছি ওই মজার দেশের কবিতার লাইন মতো। মজার দেশের কবিতা বলছেন না? আমার ভালো মনে নেই, ওই যে কি কবিতা যেন, এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাতের বেলায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। অতএব আমরাও এখন ওই মজার দেশের মজার কবিতার মতো হয়ে গিয়েছি, যেখানে যেটা করা প্রয়োজন সেটা করছি না। যাক, আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, একসা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।